আমি বলছি আমার উত্তরটা তো দিতে, উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস আই পুকাতে না কি লেগে পড়ে জানিস আই হাত বিহদাব কম লাগা একদম বাস্ত করে দেবো সব একদম। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, এই আয়াত অস্বীকার করার মতো কোন নাস্তিক আছে নাকি? এই আয়াত অস্বীকার করার মতো কোন সরকার আছে? ওবায়দুল কাদের আছে? পারবে না, তিনিও পারবেন না, ফখরুল ইসলাম আলমগীরও পারবে না, রুহুল কবির রিজভিও পারবে না, খালেদা জিয়াও পারবে না, শেখ হাসিনাও পারবে না। এই আয়াত অস্বীকার করার মতো ক্ষমতাধর এই পৃথিবীর জমিনে একজনও আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, সুতরাং মারা যেহেতু যাওয়া লাগবে, আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি সুন্দর করে বলেছিলেন, যারা পরকালে বিশ্বাস করো না তাদেরকে বলতে চাই, যদি পরকাল নাই থাকে তাইলে তোমরাও বেঁচে গেলে আমরাও বেঁচে গেলাম। ঠিক না বেঠিক? পরকাল যদি নাই থাকে, আছে তো অবশ্যই, আলহামদুলিল্লাহ আছে তো অবশ্যই। তোমাদের কথা ধরে বলছি, যদি পরকাল না থাকে, কবরে যাওয়ার পরে যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দেয়া লাগে, যদি হাসরের ময়দানে না দাঁড়ানো লাগে, যদি জান্নাত অথবা জাহান্নামে না যাওয়া লাগে, তাইলে তোমরাও বাঁচলে আমরাও বাঁচলাম। ঠিক তো? কিন্তু যদি মারা যাওয়ার পরে কবর, কবরের জিন্দেগি আর কবর মৃত্যু পরবর্তী হাসর কিয়ামত পরবর্তী জিন্দেগি যদি থাকে, আছে তো অবশ্যই। এবং এটা যখন সামনে হাজির হয়ে যাবে, তখন আমরা তো বগল বাজাবো, তোমরা কনে যাবা। ঠিক না বেঠে? যারা মনে করেছিল 5 তারিখের আগ পর্যন্ত আমরা কোনো পক্ষে যাব না, বাতাস বুঝে, বাতাস যেই দিকে গড়াবে আমরা সেই দিকে যাব, চুপচাপ থেকে যখন দেখা গেল 5 তারিখে হেলিকপ্টারে করে চলে গেছে, 36 তারিখ পর্যন্ত কথা বলে নাই, 5 তারিখে এসে বলছে আমার নেতা, তোমার নেতা খালেদা জিয়া, খালেদা জিয়া আছে না নাই? ও সমন্বয়ক, ও কি নায়ক? 5 তারিখের পরে সমন্বয়ক হয়ে গেছে। ওরে বাবা, এই যে বাতাস বুঝে চলা, আবার এখন নাই, সেদিন আমাদের মাহফিলে আহারে না বলেও পারিনি, পুলিশদের সাথে দেখা হলি সালাম দিয়ে বলে, কবির বিন সামাদ ভাই শোনেন, কানে কানে একটা কথা আছে। কি কথা? আমি শিবিরের সাথী ছিলাম। আমি বললাম, এত বড় সিটারি আমি সরাসরি বলেছি বলে মনে করেন না বানাই কথা বলাম। আমাদের 3 দিন ব্যাপী মাহফিল হলো, কোরআনের মাহফিল দেখেছেন আপনারা, যেই মাহফিলের জন্য এটা অল্টারনেট হয়ে 3 তারিখেরটা এসেছে 5 তারিখে। ঠিক তো? আমি ছিলাম আগের দিন। আল্লাহ যদি কয়, আমার মাদ্রাসার বই বিতরণের দিন ইওনো মহাদয় আসবে, নাম হলো ভূপালী সরকার, অত্যন্ত চমৎকার একজন মানুষ, হিন্দু, কিন্তু ইসলাম সম্বন্ধে অনেক মুসলমানের থেকেও ভালো জানেন। এই ভূপালী সরকার আমার শ্রদ্ধাভাজন ইওনো মহাদয়, উপজেলার অভিভাবক। আমি ওনাকে বললাম, আমার মাদ্রাসার বই বিতরণে আপনাকে থাকতে হবে, কারণ আপনি আমাদের অভিভাবক। উনি কথা দিলেন থাকবো, এবং উনি এসেছিলেন। উনি আসবেন বলে খুব ভালো করে রান্না করলাম, শোল মাছ, বোল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, তিমি মাছ, তিমি মাছ ছিল না, তারপরে গরুর গোশত তো খাই না, খাওয়া যাবে না, এই জন্য ছাগলের গোশত, মুরগির গোশত, উটির গোশত, ভেড়ার মোটামুটি যা পাওয়া যায় সব রকম রান্না, ভাজি, আলু ভাজি, পুঁইশাক ভাজি, বেগুন, উচ্ছে সব রকম করেছি, যে ইওনো মহাদয় যেন কায়দা করে খাতে পারে। শুধু হুজুররা খাবে তা হবে না, মাঝে মাঝে নেতাদেরও খাওয়ানোর দরকার আছে না নাই? ও আমার ভাইয়েরা, সব আয়োজন করলাম। উনি এসে বলল, কবির ভাই অনেক ব্যস্ততা, 10টা মিনিট আপনার স্টেজে থাকবো, তারপরে চলে যেতে হবে। অনেক কষ্ট করে এসেছি, যে আপনার মনে যেন কষ্ট না লাগে, আপনি যেন কষ্ট না পান, তার জন্য এসেছি। উনি বক্তৃতা দিলেন, তারপরে বই বিতরণ করলেন, চলে যাবেন। আমি বললাম, রান্না বান্না যা করেছি তা কি হবে? বলছে, ওগুলো যা হয়েছে ওই পর্যন্ত থাক, এরপরে যাদের খাওয়াবো না
খেচুড়ি দিয়ে বিদায় করবো, ওরা মজা করিতে ঝাড়লে। এইগুলো বোঝেন, ইওনোর খাবার ওদের কপালে। রিজিকের মালিককে ইওনোর কপালে যেটা নাই, আল্লাহ লেখেন নাই, সেটা লিখেছেন কাজের লোকের জন্যে। ওই দিন কাজের লোকগুলো খুব মজা করে খেয়েছে, কারণ এত খাবার কনে কি করবো, লাস্টে যারা কাজ করি চাই পুরা খেয়ে, মানে বিপদে পড়ি। এখন খাবারগুলো তো ঠিক করতে হবে, নষ্ট করে ফেলা। আইসো খাও, এই রিজিক বন্টন করেন কে? 3 তারিখে থাকার কথা অল্টারনেট হয়ে 5 তারিখে চলে এসেছে। ভাইয়েরা আমার, 3 দিন ব্যাপী মাহফিল, অনেক পরিশ্রম গেছে। শরীরের দিকে তাকালে, কণ্ঠের দিকে, কণ্ঠ শুনলে বুঝতে পারেন। এই 3 দিন ব্যাপী মাহফিলের 3য় দিন ছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। গিয়েছিলেন নাকি এখানে কেউ এমন একজনও আছেন? এই যে কয়েকজন আছে গিয়েছে, তারা জানে হাজার হাজার নয় লাখো লাখো তাওহীদি জনতার ঢল নেমেছিল। বলেন ঠিক কিনা? অনলাইনের মাধ্যমে দেখেছেন, দেখেন যে এই মানুষটাকে বিতাড়িত করা হয়েছিল এই দেশ থেকে, কোরআনের ময়দানে আসতে দেয়া হয় নাই। আকিজ পরিবারের প্রোগ্রাম ছিল বেজেরডাঙ্গা। বেজেরডাঙ্গা বলে যে জায়গাটা আছে খুলনায়, সেখানে স্টেজে উঠতে দেয়া হয় নাই। ওনাকে ওখান থেকে ফিরে যেতে হয়েছে। আবার দেশে এসে সেই আকিজ পরিবারের প্রোগ্রামে 20 লক্ষ মানুষেরও বেশি মানুষ নিয়ে আলোচনা করে আজহারি বিজয়ী বীরের বেশে যশোর থেকে গিয়েছেন। বলেন ঠিক কিনা? আর যারা বাধা দিয়েছিল তারা এখন কানে কানে বলে আমি শিবির ছিলাম। কানে কানে কি বলে? আমিও শিবির করতাম। আমার ওবায়দুল কাদের কাকার যদি পাওয়া যায়, আমার মনে হয় ডেকে বলবে, কবির ভাই আমি শিবিরের সাথী ছিলাম। কেমন করে সাথী হয়েছিলেন? আমার গ্রামের একজন, ও এক মিটিংয়ে গিয়েছিল, আমি ওর সাথে গিয়েছিলাম, বলেছিলাম খেলা হবে। ঠিক তো? এই হলো শিবিরের সাথী। শিবিরের সাথী হতে গেল লেখাপড়া করা লাগে, কথা কয় না। ও গো আমার ভাইরা, অনেকেই মনে করে শিবিরের সাথী মানে ওর সাথে যে যায় ও সাথী। ও সাথী রে যেও না কখনো দূরে, ও সাথী, ও শিবিরের সাথী। কোনদিন না জানে এসে বলে আমিও শিবিরের সাথী। হ্যাঁ, ও তো মেয়ে মানুষ না, ছেলে মানুষ গেছে, ওর সাথী রে যেও না। আমি না শিবিরের সাথী ছিলাম। কি করে? ওই যে দেখেছো না, অ্যান্ড্রু কিশোর বলেছে ওর সাথী রে কখনো দূরে যেও না, মানে ছাত্রলীগে যোগ দিও না। এই কথা ঠিক আছে বাজার? আসলে ওই সাথী এই সাথী না। কানে কানে ডেকে বললাম, এই কথাগুলো বলবেন না, কারণ 16টা বছর 16.5 বছর এমন জ্বালান জ্বালাইছেন, আমাদের ধরেছেন আর কাটি খুলেছেন যে কবির ভাই কোন দলের সাথে আপনার দেখা যায়। আর এখন বলে আমরা ওই দলের লোক। আমিও নির্যাতিত ছিলাম। পাকামো বাঁচার জন্য কত রাস্তা। ও না বলি এমনি বললি হয় যে আমি আমলিক করি, একটু ঠেকান, আমি ঠেকাবো? কথা কয় না। আমলিক করে তো মানুষ না, কথা কয় না। মানুষ তো আমাদের দেশেরই তো ভাই, সবাই খারাপ না। জামাত ইসলাম করলেই কেউ ফেরেশতা হয়ে যায় না? যায়। কবির বিন সামাদ, ওরে বাবা, আজহারির মতো। এজন্য মিজানুর রহমান আজহারি হয়ে গেল। মিজানুর রহমান আজহারি না, কপিউর রহমান আহাজারি। কপিউর রহমান কি? আহাজারি, আজহারি না। অনেকেই বলে যে কবির বিন সামাদ মুফাসসিরে কোরআন। আমি কই খবরদার মুফাসসিরে কোরআন বলবেন, বলবেন মুসাফিরে কোরআন। কিসে কোরআন? মুসাফিরে কোরআন। আমি মুসাফির হয়ে আসছি যশোর, কি আর মুফাসির? আমি মুফাসির হওয়ার ধারে কাছে। একজন চার দোকান দিয়েছে আমাদের হুজুর মাওলানা ফখরুদ্দিন আহমেদ, চেনেন মনে হয়, ঢাকা। উনার বলছে চলেন আলহাজের চার দোকানতে একটু চা খেয়ে আসি। চায়ের দোকানদার আলহাজ, এটা একটা বিশাল ব্যাপার না? চায়ের দোকানদার হজ করলো কি করে? যেই দেখে যে লেটা ফেটা চেহারা, এতেও হজ করে কি করে? ও দেখি বলছে ভাই আপনি আলহাজ হলেন কি করে? তো বলছে ভাই আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। তো আপনি জেল হজ? বুঝলাম না ব্যাপারটা। বলছে ওগো আমার ভাই, ওগো হুজুর,
আমি গাঞ্জার ব্যবসা করতাম, ফেন্সিডিলিয়াবার ব্যবসা করতাম। পুলিশ আমার ধরে নিয়ে জেলে দিছিল। জেলে দেওয়ার পরে দেখি উকেনে গাঞ্জা খোরতো এয়ার টাউনে সব হুজুররা। সব কারা? গাঞ্জা খোর দুইটা, আর বাকি সব আল্লাহ ওয়ালা। ওদের সহবত পেয়ে অনেক আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতা কর্মী, অনেক বুজুর্গ ব্যক্তি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লামা সাইদি থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত জেলখানায় ছিল না? ছিল না? দেশের বিশ্ববিখ্যাত আলেম যারা, তাদেরকে জেলখানায় ভরে দিয়েছিল তারা। ঠিক না বেঠে? এই আলেমদেরকে জেলখানায় রেখেছিল। যেই মানুষগুলো বাংলাদেশের জন্য রহমা ছিল, যেই মানুষগুলোর জন্য বাংলাদেশে গজব নাজিল হয় নাই, যেই মানুষগুলো তাহাজ্জুদের নামাজে দেশ রক্ষার জন্য দোয়া করেছে, যেই মানুষগুলো চোখের অশ্রু ফেলে দেশের সীমান্ত রক্ষার জন্য চোখের অশ্রু ফেলে দোয়া করেছে, এই মানুষগুলোকে কারারুদ্ধ করা হয়েছে। আমি যখন জেলখানায় গেলাম, ওই আলেমদের সাহায্য পেয়ে নিজেকে বদলে নিলাম, আর জেলখানা থেকে তওবা করলাম, যত টাকা হোক না কেন আর হারাম ব্যবসা করব না। কিসের গাঞ্জার ব্যবসা, কিসের ইয়াবা, ফেন্সিডিল সব ছেড়ে দিয়ে আমি এখন চায়ের দোকান দিয়েছি। এই কারণে আমার যারা গাঞ্জার কাস্টমার ছিল, ওরা উপহাস করে আমার ডাকে আলহাজ। কি ডাকে? উপহাস করে ডাকে আলহাজ। বলে আলহাজের চায়ের দোকান। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। আমি তেমন আপনাদের মাঝে আমি একজন ওই জাতীয় লোক, বুঝে নেন। বেশি বলা লাগবে না, অল্পতে বুঝে যাবেন। আমি ওই রকম কেউ নই, অনেক বড় কেউ নই, বড় আলোচক নই, একেবারে সাধারণ মানুষ। আমার নামের আগে মুফাসসির লাগানো যাবে না, মুসাফির। আমার নামের আগে টাইটেল বসানো যাবে না, শুধু কবির বিন সামাদ এইটুকুই যথেষ্ট। আর কোন পরিচয় ওই কিয়ামতে কি কাজে লাগবে? কোন পরিচয় কাজে লাগবে না। এই যে কোট পড়েছি মিজানুর রহমান আজহারীর মতো, আমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি, তাও মিজানুর রহমান আজহারীর ধারের কাছে যাইতে পারবো? যাওয়া যাবে না? যাবে না। আবার আজহারী ভাই যেই জায়গায় আছেন, ওই জায়গা থেকে যদি চেষ্টা করেন, মক্কার ইমাম সাহেবের কাছে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু সম্মান, যার যতটুকু প্রাপ্য আল্লাহ নির্ধারিত রেখেছেন, এবং বেলা শেষে বুঝিয়ে দেবেন। কোনো পরাজয় থাকে না। এই মাহফিল করা হয়েছে কার জন্যে? আল্লাহর জন্যে। শ্রোতা যদি আসে ভালো, শ্রোতা যদি নাও আসে তা। আমরা যখন নামাজ পড়ি মসজিদে, কোনো ওয়াক্তে 5 জন, কোনো ওয়াক্তে 25 জন, কোনো ওয়াক্তে 125 জন, ইমাম সাহেব মন খারাপ করে? মন খারাপ করে? কারণ নামাজ কার জন্য? আল্লাহর জন্য। যখন 5 জন এসেছে আলহামদুলিল্লাহ, যখন 25 জন এসেছে আলহামদুলিল্লাহ, যখন 125 জন এসেছে আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ কবুল না করলে আসা যাবে না। প্রথম যে কথা বলছিলাম, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে নিতে হবে। আমার আল্লাহ সূরা বাকারার 2 নম্বর পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 28 নম্বর আয়াত সুন্দর করে বলে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা শোনো। একদম পবিত্র কোরআনের গোড়ার দিকে বলেছে, খুলে দেখবেন সূরা বাকারার 28 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওগো আমার কুষ্টিয়াবাসী শোনো, ওগো আমার মিরপুরবাসী, ওগো আমার এই জায়গার শহরের নাম কি জানো? যুগিয়াবাসী শোনো। তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার
আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার পুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ও আমার ভাইরা, আমরা জানি না কে কবে মারা যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের সামনে একটা ঘটনা বলবো, তোমরা যে যদি জানো প্রশ্ন করলে উত্তর দিবা, না বুঝলে আমার কাছে জানতে চাইবা। সাহাবীরা বললেন, হুজুর ঠিক আছে আমরা রেডি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মরুপথিক 1 মাসের রাস্তা যাবে, 1 মাসের রাস্তা চলার জন্য রওনা করেছে মরুপথিক। যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন, মাইলের পর মাইল, কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, পানি নাই, নদী নাই, খাবার নাই, কিছু নাই। বললাম ঠিক না বেঠে? যারা গিয়েছেন তারা বলতেন গিয়েছেন, আল্লাহ আমরা যাবো, আল্লাহ কবুল করো, একটুখানি ওমরাই সামান্য অল্প টাকা লাগে, আল্লাহ আল্লাহ অল্প 3 দিনের জন্য যাবেন, তাই ঠাস করি মেরি চলে আসবেন, এই তো ইনকাম। অসুস্থ, হ্যাঁ অসুস্থ হলে যাইতে হবে আগে, না হলে কবে হায়াত ফুরে গেলে আবুল হায়াত শেষ হয়ে গেলে শেষ। আল্লাহ তৌফিক দিন, আমিন আমিন। আমার ভাইজান যাবেন, অসুস্থ মানুষ, তারপরেও অসুস্থ মানুষ ওই জায়গায় তো থাকতে হবে, ওই জায়গায় রবকে ডেকে বলতে হবে, আল্লাহ তুমি আমার সুস্থতা দান করে দাও, বলেন আমি। আমি আমার কাবার, আল্লাহর কাবার সামনে যখন যাই, যাওয়ার পরে আমার জন্মদাতা পিতার কথা মনে পড়ে। আহারে, আমার আব্বার কত ইচ্ছা ছিল একটু কাবাটা তাওয়াফ করবে, সেই সময় পায় নাই। 2002 সালে মাহফিল করে ফেরার পথে কোনো না কোনোভাবে মারা গেলেন। কেউ বলে মেরে ফেলেছে, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে। লাশটা নিয়েছিলাম কালীগঞ্জের থানা থেকে। অসংখ্যবার এই ঘটনাগুলো বলা আছে। আমি এটা এই জন্য বলছি, যখন কাবায় যাই ওই বাবার কথা মনে পড়ে, চোখ থেকে অশ্রু ঝরে, আর কাবার মালিকের কাছে বলি, ওগো মালিক তুমি বাবাকে ক্ষমা করে দিও, তুমি বাবাকে ক্ষমা করে দিও, ওগো মালিক তুমি বাবাকে ক্ষমা করে দিও। এবার যখন গিয়েছি আমার পরিবার নিয়ে, আমার 2 কলিজার টুকরা সন্তান, ছোট একটা 5 বছর বয়স আর একটা 10 বছর বয়স, আমি এবার ওদেরকে নিয়ে গিয়েছি। ওই 2 সন্তানকে বসালাম কাবার সামনে, আর বললাম, ওগো আমার খোকারা, আমি এসে আমার কাবার মালিককে বলেছি, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দিও, যেদিন আমি থাকবো না ওই দিন তোমরা এসে কাবার মালিককে, এই জায়গায় এসে কাবার মালিকের কাছে বলে দিও, তারা আল্লাহ যেন তোমাদের বাবাকে ক্ষমা করে দেয়। ভালোর সাথে থাকতে হবে। কিসের সাথে? কত কোটি টাকা হলো এটা আসল কথা নয়।
কত কোটি টাকা হলো এটা বড় কথা নয়, কত বড় ব্যবসা বিজনেস এটা বড় কথা নয়, সব পড়ে থাকবে, যাবে শুধু সাদা কাপড়ের কাপড়। ঠিক না বেঠে? চুলে কলপ দিয়া বয়স কমাই আর তারে কষ্ট দিয়া টাকা জমাই, চুলে কলপ দিয়া বয়স কমাই আর তারে কষ্ট দিয়া টাকা জমাই। রঙেরও বাজারে রঙেরও মানুষ, রঙেরও বাজারে রঙেরও মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। চুলে কলপ দিয়া বয়স কমাই আর তারে কষ্ট দিয়া টাকা জমাই, রঙেরও বাজারে রঙেরও মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না বেঠে? কবির বিন সামাদ মৃত্যুর ভয় দেখায়, আর সেই কবির বিন সামাদ একদিন মারা যাবে না, যাবে না। কোন দিন মারা যাব আমার মৃত্যুর খবরটা আপনারা কেউ শুনতে পারবেন না, হয়তোবা আপনাদের কানে বাজবে না। এখানে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই কাছের মানুষ, আমাদের ভাতিজা, আমাদের স্যার, আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি, অনেকে কত কাছের মানুষ, অথচ আমার মৃত্যুর দিনটা ওনারা জানতে পারবে না। আবার এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কার কবে জানাজা হবে, কার কবে দাফন হবে, আমরা কেউ কারো খবর জানবো না। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই মাহফিলটা কততম মাহফিল? 20তম। এই 20তম মাহফিল শুরু যারা করেছিলেন, সেই শুরু থেকে এই 20 বছরের মধ্যে যারা শ্রোতা ছিলেন, সব শ্রোতা কি আছে নাকি? কিছু শ্রোতা আমাদের ডান পাশে গোরস্থানে শুয়ে আছে না না? এখন যদি ওরা আল্লাহ যদি এই ওয়াজ শুনান, হয়তো শুনতে পারেন, কিন্তু এখান থেকে আর এখানে এসে বসার সুযোগ হবে না, আর কোনোদিন আসতে পারবে না, বসতে পারবে না। ওগো আমার ভাইয়েরা, আজকে আমরা যারা বসেছি, আগামী দিন একটা বছর পরে যখন 21তম হবে, এখানে কেউ কি আছেন গ্যারান্টি দিতে পারবেন যে 21তম মাহফিলে আমি উপস্থিত থাকতে পারবো? কেউ পারবেন? একজনও পারবেন না। তাইলে এই মাহফিলটা হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে এই বছরের শেষ মাহফিল, হতে পারে এই আজকের দিনের শেষ মাহফিল। আগামীকাল সকাল বেলা আমাদের কার মৃত্যু এসে যেতে পারে আমরা কেউ জানি না। কবির বিন সামাদ ওয়াজ করেছে, আবার আগামীকাল তার মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে না, পারে না। মাঝে মাঝে মসজিদে যাবেন, মসজিদে তো প্রতিদিন যাবেন, কিন্তু একটা কথা শিখাই দিই, মসজিদে যাওয়ার পরে খাটিয়ার দিকে তাকাবেন। খাটিয়া মসজিদে আছে না নাই? ওই খাটিয়ার দিকে তাকাবেন, সব অফ করে দেবেন, মনটা খাটিয়ার দিকে করে দেবেন, দুনিয়ার সব চিন্তা ভুলে যাবেন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, স্ত্রী সন্তান সব ভুলে যাবেন। তারপরে খাটিয়ার দিকে এক নজর তাকিয়ে থাকবেন 1 মিনিট। এরপরে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া, তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন পূর্বে তোমার খাটিয়ায় চড়ে আমার দাদা গিয়েছিল,
তার কিছুদিন পূর্বে আমার গ্রামের অমুক লোক গিয়েছিল, এর কিছুদিন পরে আমার অমুক বন্ধু চলে গেল। ওগো খাটিয়া বলো দেখি এবার কে বলে? ওগো আল্লাহর বান্দা তৈরি হও, যেইভাবে তোমার দাদা গেল, যেইভাবে তোমার চাচা গেল, তোমার বাবা গেল, আমার মাঝের যাত্রী হয়ে ওগো আল্লাহর বান্দা তৈরি হও, একইভাবে কালকে তোমার পালাটা হয়ে যেতে পারি। কবরের কাছে যাবেন, গোরস্থানের, যে বসে থেকে বলবেন ওগো কবরের মাটি, তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার দাদা, তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার বাবা, তোমার মধ্যে ঘুমানো আমার মা, তোমার মধ্যে ঘুমানো আমার আপনজন আত্মীয় স্বজন। ওগো কবরের মাটি বলো, এবার তুমি কার ঘর তৈরি করে রেখেছ? কবরের মাটি যেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবার আমার মধ্যে তোমার ঘরটা হয়ে যেতে পারে। কত কাপড় কিনলেন, কত নতুন জামা কিনলেন, কত নতুন কত রঙিন পোশাক পরলেন, একবারও যেই কাপড়টা আপনার লাগবেই, মাস্ট বি লাগবেই, যেই কাপড়টা, এই কাপড়টার দামটাও জিজ্ঞেস করেন না, কোনোদিন দোকানে যেয়ে জিজ্ঞেস করেন নাই ভাই কাপড়ের দাম কত? এটা তো লাগবে। এমন একটা পোশাক যেই ব্যক্তি কেনে সে পরে না, যে বেচে সেও পরে না, আর যে পরে সে জানে না তার জন্য আজকে কোন দোকানের পোশাক আনা হলো। ওগো আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন খুব বেশি কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো ওসমান, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারা বোঝেন কিনা? সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, যারা এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে আপনি তো হলেন তৃতীয়তম ব্যক্তি। ওগো ওসমান, সে আপনি কেন কবরের কাছে এসে কান্নাকাটি করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো সাহাবীরা, আল্লাহর নবী বলেছেন এই কবরটা হলো এমন একটা জায়গা, এমন একটা গেট, এই গেটে যদি কেউ আটকে যায় তাইলে তার আর কোনো গেটে পার পাওয়ার সম্ভাবনা থাকে না, আর এই গেটে যদি কেউ পার পেয়ে যায় তাইলে তার আর কোনো গেটে আটকানোর ভয় থাকে না। এই জন্য যখন কবরের কাছে আসি তখন নিজেকে সামলাতে পারি না, না জানি এই কবরে কি হবে, এই কবরে কি হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা, এটা আপনাদের শোনা উচিত, জানা উচিত। আমার মা বোনেরা কোথায় দৌড়ান, কেন এত সাজুগুজু করেন, কিসের এত সৌন্দর্য, কিসের এত চেহারা প্রদর্শন? ওই পূর্ণিমার চেহারা থাকবে না, ওই পরিমণির কদরও থাকবে না। গতকালকেও কোন একটা নায়িকার মৃত্যুর খবর পত্রিকায় শুনলাম যে 4 দিন স্ট্রোক করে বাড়িতে পড়েছিল। এমন নায়িকা অঞ্জনা, সম্ভবত নাম অঞ্জনা, এই অঞ্জনা নামের নায়িকা, মনির খানের অঞ্জনা নাম। পত্রিকায় পড়লাম 4 দিন পড়েছিল, স্ট্রোক করে মেঝেতে পড়েছিল। সন্তান বলেছে সমস্যা নাই, এমন অনেকবার হয়েছে। এই মানুষটাও মারা গেল, যারা পর্দায় অভিনয় করেছে, মানুষকে মন মাতিয়েছে, এত সৌন্দর্য ছিল, এই সৌন্দর্য থাকে না, পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। মৌসুমীর সৌন্দর্য থাকবে না, পরিমণির সৌন্দর্য থাকবে না, শাবনূরের সৌন্দর্য থাকবে না। কালের পরিক্রমায় এমন একটা দিন এসে যাবে যে তাদের দিকে কুত্তাও এক নজর তাকাবে না, ঠিক না বেঠে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন। একদিন জিবরিল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী গল্প করছেন, কথা বলছেন। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি ছুটে চললাম, আমি চলে যাই, কারণ আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসে গো নবী। তবে যাওয়ার আগে বলে যায়, আপনি আজকে বিবি খাদিজা আসার পরে বলবেন তোমার জন্য 2টা সুসংবাদ। কয়টা? 2টা সুসংবাদ। কি সুসংবাদ? একটা হলো আল্লাহর নবী আপনি বলবেন বিবি খাদিজাকে আমি জিবরাইল আলাইহিস সালাম
সালাম জানিয়েছি। আর 2 নম্বর হলো বিবি খাদিজাকে বলবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বিবি খাদিজাকে সালাম বলেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বললেন ওগো খাদিজা, তোমার জন্য 2টা সুসংবাদ। একটা হলো ফেরেশতা জিবরাইল তোমার সালাম বলেছে, আর একটা হলো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সালাম পাঠিয়েছেন। খাদিজা বললেন ওগো নবী, আমি জিবরাইলের সালামের উত্তর দিতে পারবো, কিন্তু নবী গো, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয়, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয় নবী আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আল্লাহর সালাম পেয়েছেন, সেই খাদিজা মৃত্যুর সময় নবীকে ডেকে বললেন ওগো আমার স্বামী, জীবনে কোনো আবদার করি নাই, কিছু চাই না, কোনোদিন কিছু চাই না, আজকে 3টা আবদার করব, নবী রাখবেন নাকি? আল্লাহর নবী আলহামদুলিল্লাহ, বক্তারা খুব বেশি সুস্থ থাকেন, তারপরেও এর মধ্যে দিয়ে ভালো থাকতে হয়। আপনাদের দেখে ভালো লাগে, আপনাদের কাছে এসে ভালো লাগে, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় যখন সামনে এসে হাজার হাজার শ্রোতা, হাজার হাজার শুভাকাঙ্ক্ষী ভালো মানুষ, আল্লাহ যাদেরকে কবুল করেছে তাদেরকে পাওয়া যায়, তখন এমনিতেই মন ভালো হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। মন ভালো করার মালিক কে? আবার খারাপ করার মালিক কে? সকালবেলা উঠেছেন খুব ভালো একটা মুড নিয়ে, হঠাৎ করে একটা দুঃসংবাদ শুনে পুরো দিনটাই নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? আবার যে দিনটা সবচেয়ে খারাপ যাওয়ার কথা ছিল, ওই দিন এত বড় একটা গিফট পেয়েছেন যেটা কল্পনাও করেন না। হয় না? হয় না? এগুলোর বন্দোবস্ত কার কাছে? যে আল্লাহ কবুল করেছেন আমাদেরকে, সেই আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করে আবার বলছি আলহামদুলিল্লাহ। এখানে মন চাইলে আপনি আসতে পারবেন না, মন চাইলে আপনি বসতে পারবেন। যদি মন চাইলে আসা যেত, বসা যেত, তাহলে আবু জাহেলও মুসলমান হতো। আবু তালিব নবীর চাচা, জাহান্নামের কি শাস্তি থাকবে? পায়ের জুতা থাকবে শুধু জাহান্নামে। মনে আছে আপনাদের? জানা আছে আপনাদের? জানা আছে, কিন্তু সাহস করে বলেননি। কি শাস্তি থাকবে? পায়ের জুতা, পাদুকা জোড়া জাহান্নামে। এই রাসূলের চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে মৃত্যু না, আবু তালিবের মৃত্যু পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সেই মানুষটার জবান দিয়েও কালেমাটা বের হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলামের জন্য কবুল করে না। ঠিক বলবেন না? আল্লাহ কবুল না করলে এখানে আসা যায় না, বসা যায় না। আল্লাহ যাদেরকে কবুল করে, বিশ্বনবী বলছেন যে জাহান্নাম নাকের ডগায়। কোন জায়গায়? অনেকেই কয় না একদম নাকের ডগায় আমার ঘুষি নিয়ে চলে আসছে, মানে এই জায়গায় জাহান্নাম। এই জায়গায় হঠাৎ এই মানুষটা এমন কোনো ভালো কাজ করে ফেলে যে আল্লাহ গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়। আবার কারো জান্নাত নাকের ডগায়। কোথায়? নাকের ডগায়। এই সময় এই বান্দাটা এমন কোন খারাপ কাজ করে বসে যে গোটা জিন্দেগির নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের এমন না করেন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه
হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ রিভাবটা পায় বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله لا إله إلا الله 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 محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা
জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ গরিব তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আরেকটু জোরে বলা যাবে না আমাদের যখন দিন ফুরাবে সেটা দুপুরে হোক আর সকালে হোক আর বিকালে হোক আমাদের চোখে আধার রাত নেমে আসবে যদি দুপুর বেলা যখন সূর্য টকবক করে আমাদের আলো দেয় সেই সময়েও যদি কেউ মারা যায় তার চোখে অন্ধকার নেমে আসবে রাত নেমে আসবে দিনের আলো আর দেখা সম্ভব হবে না বলেন ঠিক কিনা এই দিন আমাদের জীবনে আসবে আসবে কেউ যদি পবিত্র কোরআনের আমরা যাদেরকে নাস্তিক বলে চিনি আমরা যাদেরকে নাস্তিক বলি ওই নাস্তিক হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ফেরেশতায় বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না মৃত্যু পরবর্তী জীবন জান্নাত জাহান্নাম পুলসিরাত আছে এগুলো বিশ্বাস করে না আমরা তাদেরকে কি বলি আর আস্তিক বলি তাদেরকে যারা বিশ্বাস করে হয়তো নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো করে না তারপরেও বিশ্বাস করে মৃত্যু পরবর্তী জীবন আছে জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন ফেরেশতা পাঠিয়েছেন এই বিশ্বাস যাদের আছে তাদেরকে আমরা কি বলি আস্তিক কি বলি আস্তিক আর নাস্তিক এই নাস্তিকেরা তো কোরআন বিশ্বাস করে না মাঝে মাঝে দেখবেন অনেক নাস্তিক আছে যারা কোরআনকে ছেড়ে অথবা কোরআনে আগুন লাগায় বলেন নাউযুবিল্লাহ